কাকু রাহুল কোথায় খেলতে যাবো? রাহুল কিসের খেলা? হ্যাঁ কিসের খেলা? ব্যাট বল খেলবো। না না, রাহুল খেলতে যাবে না। কাকু যেতে দাও না রাহুলকে। আমরা বাকিদের মতন একদম ঝগড়া করে খেলি না। বাকিদের থেকে আরো বেশি ঝগড়া করে খেলিস তোরা। যেতে দাও না না রাহুলকে। না, রাহুল খেলতে যাবে না, সামনে পরীক্ষা। কাকু তুমি আফসোস করবে একদিন। কি আফসোস একদিন করবো? আফসোস করবে তুমি। সচিন টেন্ডুলকারের বন্ধুকে যদি সচিন টেন্ডুলকারের বাবা বলতো যে সচিন খেলতে যাবে না, ওর সামনে পরীক্ষা আছে, যাবে না খেলতে, তাহলে সচিন টেন্ডুলকারকে আজকে সচিন টেন্ডুলকার হতে পারতো? বিনোদ কামলি হয়ে রয়ে যেত। আমাদের রাহুলও একদম সচিন টেন্ডুলকারের মতো নাকি খেলতে চায়, কিন্তু ওর প্রতিভা, রাহুলের প্রতিভা একদম অশোক দিনদার মতো। অশোক দিনদা তো বলার। হ্যাঁ তো ওকে দিয়ে বলই করে, আমরা সারাদিন বল করে। যে জিজ্ঞেস করো, সারাদিন বল করে, মানে ও বল করলে মানে ওভার শেষই হয় না, সারাদিন হোয়াইট বল করে। না না, রাহুল খেলতে যাবে না। যেতে দাও না কাকু। আরেকটা কথা বলছি, না বললে বিশ্বাস করবে না, এটা শুনলে খেলতে যেতে দেবেই তুমি। ওটা ছয় মারে না, ধোনি যেরকম ছয় মারে, ধোনি যেরকম হেলিকপ্টার ছয় মারে না, ওরকম হেলিকপ্টার ছয় মারে আউট হয়ে যায়। 6 মেরে কি করে আউট হয় আবার? হ্যাঁ তো আমরা শর্ট কিস খেলি, ছয় মারলে আউট, ছয় মারে আউট হয়ে যায়। আর ফিল্ডিং মোহাম্মদ কাজ যেরকম ড্রাইভ দিয়ে বল আটকাতো না, একদম উড়ে গিয়ে, ও একদম সেই উড়ে গিয়ে এরকম এরকম ড্রাইভ দেয়, বল বাউন্ডারিতে যাওয়ার পর এরকম ফিল্ডিং দারুণ। আরে বলছি তো যাবে না খেলতে, আরে তুই ঘরে যা। যেতে দাও না কাকু। ও খেলতে গেলে তাহলে জোর হয়ে যাবে, তো দুজন করে খেলতে পারবো, নাহলে আমাকে দুধ ভাত বানিয়ে দিয়ে ব্যাটিং আর বোলিং দেওয়া নেবে, সারাদিন কিপিং করাবে। যেতে দাও না ওকে।